আজকে তোমাদের সাথে কাঁকরোল ভাজার রেসিপি আমি শেয়ার করছি। তো গাইস দেখো, মানে একটা আলু চলে গেছে, এর মধ্যে ছিল দিয়ে দিয়েছি। কিন্তু গাইস দেখো, তেল গরম করে কাঁকরোলগুলোকে এরকম গোল গোল করে কেটে খালি ফেলে দিবে। তেল গরম করেছি, করে কাঁকরোলগুলো তো গাইস দেখো, নুন দিয়ে দিচ্ছি আর এবার হলুদ দেবো। দেখো গাইস, আমি হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো গাইস। এটাকে খালি তেল দিয়েছি গাইস, তেল দিয়ে এরকম গোল গোল করে কেটে ছেড়ে দিয়েছি। দিয়ে কাঁকরোল ভাজা হয়ে যাবে। ঢাকনাটা খুলে আবার নাড়িয়ে দেবো। যেমন ভাজাটা হয়েছে সুন্দর, দেখো গায়ে অর্ধেক যা হয়েছে। আমি এটাকে নাড়িয়ে দেবো ভালো করে। দেখো, আবার ঢাকা দিয়ে দিলাম নাড়িয়ে। গাইস দেখো, আমি ঢাকনা তুলে দেখাচ্ছি। আর আগে একবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম। এই দেখো কাঁকরোল ভাজাটা কত সুন্দর হয়েছে। তো লাইক আর শেয়ার করতে ভুলবে না, সাথে থাকবে, সঙ্গে থাকবে। খুবই সুন্দর একটা রেসিপি, ডাল ভাতের সাথে খুবই ভালো লাগে, নিরামিষ রেসিপি। অনেক অনেক কমেন্ট করো, অনেক অনেক লাইক করো, শেয়ার করো, যাতে আমি বুঝতে পারি তোমরা কেমন খেয়ে ভালো লাগছে কি আমার রেসিপি। আমি শর্টকাটে দেখাই গাইস, আমি হ্যাজা ভ্যাজা করি না। হ্যাজা ভ্যাজা করতে গেলে অনেক সময় লাগবে, ঝটাঝট টিফিন টাইম, সকালবেলার টাইম সবারই তাড়াহুড়ো থাকে, ওই জন্য আমি ঝটাঝট দেখাই গাইস। তো তোমরা এরকম করে কাঁকরোল ভেজে নেবে। তো কাঁকরোল ভাজাটা কত ইয়ামি হয়েছে তোমাদের দেখাচ্ছি গাইস। দেখো গাইস, কত সুন্দর হয়েছে কাঁকরোল ভাজা। এর মধ্যে তুমি একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারো, ঝাল ঝাল হবে। তাহলে আমি লঙ্কার গুঁড়ো দিইনি, কেন কি গরমের সময় তো, এই জন্য আমি বেশি রিচের মানে এর মধ্যে একটু ঝাল রিচ করব না। পাতলা ডাল ভাতের সাথে কাঁকরোল ভাজা দিলে আর কিছুই চাই না, বিশেষ করে মুসুর ডাল আর কাঁকরোল ভাজা। তো গাইস দেখো, খুবই সুন্দর গাইস। তো দেখে নাও গাইস কেমন হয়েছে। টাটা, বাই বাই। এবার আমি কাঁকরোল ভাজাটা তুলে নিচ্ছি। তো গাইস টাটা।